এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। এক্সাম রিলেটেড আরো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কিন্তু আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। দেখতেই পাচ্ছ তোমরা, ভারত ছাড়ো আন্দোলন 1942, এটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো চলো ছটপট কিন্তু আমরা এই জায়গাটা দেখে নিচ্ছি, দেন আমরা আলোচনার বিষয়ে ফিরে আসবো। যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। অ্যাডমিশন প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে, অ্যাডমিশন প্রসেস চলছে, এর সাথে সাথে আমার পেইড ব্যাচের ক্লাসেস গুলোও চলছে। যারা চাইছো যোগাযোগ করতে, যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, চলো এবার তাহলে আমরা চলে আসছি অতিরিক্ত কথায় না গিয়ে সোজা আলোচনার বিষয়। ঠিক আছে, যেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। আচ্ছা দেখো, 1942 সালের এই যে ভারত ছাড়ো আন্দোলন, এটা কিন্তু ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে একটি চূড়ান্ত পর্যায়ের আন্দোলন ছিল। ভারতীয়রা বা ভারতীয়দের মধ্যে এই যে স্বাধীনতার যে কি বলবো, যে তারা স্বাধীনতা পাওয়ার জন্য যেভাবে পিপাসু হয়ে উঠেছিল, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এই যে ভারত ছাড়ো আন্দোলন, এটা কিন্তু একটা চূড়ান্ত পর্যায়ের আন্দোলন ছিল। এবং এই আন্দোলন শুরু হয় মহাত্মা গান্ধীর নেতৃত্বে 8ই আগস্ট 1942 সালে বোম্বের গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে, ঠিক আছে, অনুষ্ঠিত হয় কংগ্রেস অধিবেশনে। ভালো করে দেখবে, কংগ্রেস অধিবেশনে এই যে আন্দোলন ছিল ভারত ছাড়ো আন্দোলন, এর উদ্দেশ্য কি ছিল? ব্রিটিশদের ভারত থেকে সম্পূর্ণভাবে তাড়িয়ে দেওয়া, এর উদ্দেশ্য এটাই ছিল। ঠিক আছে, খুব সুন্দর একটা উদ্দেশ্য ছিল। আচ্ছা, তো এই আন্দোলনের পেছনে এবার একটু দেখে নিচ্ছি যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তো অবশ্যই রয়েছে। যেমন কি, প্রথমত আমি এভাবে একটু হাইলাইট করে দিচ্ছি, হ্যাঁ, যাতে তোমাদের পয়েন্ট গুলো বুঝতে সুবিধে হয়। দেখো দাঁড়ো, আচ্ছা সবার প্রথমে রয়েছে প্রথমত কি বলছে? ব্রিটিশ শাসনের প্রতি ভারতীয়দের একটা দীর্ঘদিনের ক্ষোভ, অসন্তোষ, সেটা তো জমা হয়েই যাচ্ছিল দিনের পর দিন, তাই না? সেকেন্ডলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার ভারতের জনগণের মতামত না নিয়ে ভারতকে যুদ্ধে জড়িয়ে ফেলে, এটাও একটা অনেক বড় রিজন ছিল। তৃতীয়ত, 1942 সালে ব্রিটিশ সরকার কর্তৃক প্রেরিত ক্রিপস মিশন, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। কারণ এর প্রস্তাব, ক্রিপস মিশনে যে প্রস্তাব সমূহ ছিল, সেটা কিন্তু ভারতীয়দের কাছে মেনে নেওয়ার মতন ছিল না, সন্তোষজনক ছিল না। ফলে ভারতীয়দের মধ্যে কিন্তু হতাশা বলো, ক্ষোভ বলো, সমস্ত কিছু কিন্তু তৈরি হতে থাকে। এবং যেখান থেকে কিন্তু বা যার ফলাফল স্বরূপ এই যে ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে, এই আন্দোলনের প্রথম স্লোগান কি ছিল আমরা সকলেই জানি, ডু অর ডাই, করো অথবা মরো। ঠিক আছে, যেটা কিন্তু মহাত্মা গান্ধী এই যে স্লোগানটি দিয়েছিলেন, এবং এর আহ্বান সারা দেশের মানুষকে কিন্তু অনুপ্রাণিত করে তুলেছিল। আন্দোলনটা ছিল একদম কমপ্লিটলি একটি গণভিত্তিক আন্দোলন। এতে কিন্তু ছাত্র, শ্রমিক, কৃষক, সমাজের প্রত্যেকটা জায়গা থেকে আসা মানুষ, সমাজের বিভিন্ন শ্রেণীর থেকে আসা মানুষ সকলেই কিন্তু এটাতে অংশগ্রহণ করে। এবং অনেক জায়গায় কিন্তু এই যে দেখো, রেল লাইন কাটা, টেলিগ্রাফ লাইন, এগুলো কিন্তু নষ্ট করা, এই ধরনের কর্মকাণ্ড কিন্তু দেখতে পাওয়া যায়। ঠিক আছে, যেটা ব্রিটিশ প্রশাসনের কার্যক্রমকে যথেষ্ট ব্যাহত করে। কিন্তু চলো, এখানটা এবার কিছু বিষয় রয়েছে যে আন্দোলন তো শুরু হলো, আন্দোলন শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু ব্রিটিশ সরকার তো থেমে থাকলো না। তারা কি করলো? দমন নীতি গ্রহণ করলো। কি করলো? সমস্ত নেতা যারা ছিলেন, যেমন হচ্ছে কংগ্রেসের প্রায় সমস্ত শীর্ষ নেতা, যেমন হচ্ছে জওয়াহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, এই যে প্রমুখ নেতৃবৃন্দ যারা ছিলেন, সকলকে কিন্তু গ্রেপ্তার করে নেয় তারা। এর ফলে আন্দোলনটি কিন্তু আস্তে আস্তে নেতৃত্বহীন হয়ে পড়ে। কিন্তু সাধারণ মানুষ যারা ছিলেন, তারা কিন্তু এই অবস্থাতেও থেমে থাকেননি। তাদের যে নিজস্ব জায়গাগুলো ছিল সকলের, তারা কিন্তু সেই সমস্ত জায়গা থেকে আন্দোলন কিন্তু চালিয়ে গিয়েছিল। কিন্তু কিছু অঞ্চলে সমান্তরাল সরকারও গড়ে ওঠে, যেটা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যেই ক্ষোভ, অসন্তোষ জমেছিল, তার বহিঃপ্রকাশও কিন্তু করে।
ঠিক আছে। যদিও এই যে ভারত ছাড়ো আন্দোলন তাৎক্ষণিকভাবে সফল হয়নি, কিন্তু গুরুত্ব বা তার যে একটা প্রভাব সেটা কিন্তু অবশ্যই ছেড়ে গিয়েছিল। তো এই আন্দোলন ব্রিটিশ শাসনের একদম ভিতকে দুর্বল করে দেয় এবং তারা বুঝিয়ে দেয় যে ভারতে কিন্তু তোমরা আর বেশি দিন নেই। সফল নাও হলেও অ্যাটলিস্ট একটা প্রভাব কিন্তু ব্রিটিশদের মনে ছেড়ে গিয়েছিল এই আন্দোলন। ঠিক আছে, এটি ভারতীয়দের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরো শক্তিশালী করে তোলে, যে এবার তো স্বাধীনতা আমাদেরকে পেতেই হবে। এই যে পিপাসা ছিল স্বাধীন হওয়ার, সেটাকে কিন্তু আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়ে যায় ভারত ছাড়ো আন্দোলন 1942। ঠিক আছে, এবং পরবর্তীতে 1947 সালে ভারতের স্বাধীনতা অর্জনের পথ কিন্তু যথেষ্ট সুগম হয়। তো এটা কিন্তু খুব ভালো করে পড়বে। দেখো এখানে অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো কিন্তু আমার পেইড ব্যাচের ক্লাসে একদম ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করে থাকি, কারণ একটা ভিডিওতে এত কিছু দেওয়া পসিবল নয়। তো চাইছো যারা আমাদের সাথে যোগাযোগ করতে, যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নাও। ক্লাসেস চলছে, ক্লাস জয়েন করো। চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।